আসুন গাছ লাগাই প্রাণ বাঁচাই। সত্যি কথাটা কিন্তু আজকের সময়ে অনেক একটা উপযোগী কথা। চারিদিকে যেভাবে পরিবেশ দূষণ বাড়ছে এবং আমাদের গরম যেভাবে বাড়ছে, তাতে করে এই উদ্যোগটা এখন থেকে যদি আমরা সবাই না নিই, তাহলে কিন্তু আগামী দিনের আমাদের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। আর আমি আজকে বিশ্ব পরিবেশ দিবসে তাই একটা গাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। শহরে থাকলে সবার অনেক জায়গা থাকে না, গ্রামে মোটামুটি সবারই একটু গাছ লাগানোর জায়গা কিন্তু থাকে। শহরে যেহেতু থাকে না, তাই ঘরে, ব্যালকনিতে বা ছাদে আমরা গাছ কিছু লাগাতেই পারি। সেই জন্যই আমি মোটামুটি একটা দুটো করতে করতে এখন সব জায়গায় আমার গাছ হয়ে গিয়েছে। পরিচর্যা করাই এখন হয়ে পড়েছে অনেক অসুবিধা, কিন্তু তবুও এদেরকে কোনোভাবে ভালোভাবে রাখার চেষ্টা করেই যাচ্ছি, কারণ এগুলো আমার অনেক ভালোবাসার জিনিস। এই একটা একটা গাছ থেকে আমি 4-5টা করে গাছ বানিয়েছি এক একটা প্রজাতির। তাই এদের প্রতি আমার এত মায়া যে এগুলো কাউকে যে দিয়ে দেব সেই ইচ্ছেও করে না। তবে অনেক নতুন নতুন গাছ বের হয়, তখন সেখান থেকে একটা দুটো করে কিন্তু যারা চায় তাদেরকে দিয়ে দেই। বর্ষার সময় বিশেষ করে গাছের গোড়া থেকে বেবি প্লান্ট বের হয়। আজকে বিশ্ব পরিবেশ দিবসে তাই আজকে আমার এই বাগান গাছ এই নিয়েই আজকে তোমাদের সামনে চলে আসলাম। কেমন আছো বলো সবাই? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছো। বনানীস গার্ডেনের সমস্ত দর্শকদের জানাই একদম আন্তরিকভাবে ভালোবাসা। ঠাকুরঘরের পাশের এই জানলাটাও এরকম বক্স করে নিয়েছি, তোমরা জানোই আগের ভিডিও যারা দেখেছো। তো এখানেও গাছ রেখেছি, তুলসী গাছ এবং তার চারপাশে। তুলসীর মঞ্চটা একটু চেঞ্জ করতে হবে বা টব রাখতে হবে ওখানে, তো সেটা রয়েছে মাথায়, করা হয়ে উঠছে না সময় সুযোগের অভাবে। আর ব্যালকনির গাছগুলো দেখো কেমন রয়েছে, খুব একটা কেয়ার নেওয়া হয় না, উপর থেকে জাস্ট জল দিই, কারণ ব্যালকনিটা সবসময় খোলা হয় না। আসল কথা, চারিদিকটা খুলে রাখলে এদিকে চোর এত বেড়েছে, কখন কোন দিকে ভুলে যাব দরজা দিতে, তাই উপর থেকেই জল দেওয়া যায় বলে ব্যালকনিটা অত খোলা হয় না। তবুও মাঝে মধ্যে খুলে পরিষ্কার করি, একটু গাছগুলোকে অদল বদল করে রাখি। এভাবেই চলছে আমার দিনগুলি। যারা আমার এই চ্যানেলে বন্ধু আছো অথচ আমার ব্লগিং চ্যানেল রাজারানীর পৃথিবীর এখনও বন্ধু হওনি, তারা কিন্তু আমার ওই চ্যানেলটাতে ভিজিট করতে পারো, কারণ এই চ্যানেলটাতে প্রথম দিকে ব্লগ আর গাছের ভিডিও একসাথে দিলেও এখন শুধুমাত্র গাছের ভিডিওই আমি আমার চ্যানেলে শেয়ার করছি। আর ওই চ্যানেলটাতে রাজারানীর পৃথিবী চ্যানেলে কিন্তু আমার সমস্ত রকম ব্লগ ভিডিও তোমরা পেয়ে যাবে। ছাদের গাছগুলোকেও বেশ ভালো করে রেখেছি এখন, এটা কয়েকদিন আগের ভিডিও। তো তখন গাছগুলো একটু লম্বা ছিল, আর তারপর ছেটে ছেটে এগুলোকে ছোট করে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ, হাজব্যান্ড এসছিল, তো সব গাছগুলো খুব সুন্দর করে ছেটে ছোট করাতে এবার ফুল আসছে, তলা দিয়েও সমস্ত শিকড় বার করে গাছগুলোকে করা হয়েছে। কিন্তু এই বেলকুড়ি গাছটার আর নিচ থেকে রিপোর্টিং করা হয়নি, তাও মোটামুটি ভালোই ফুল দিচ্ছে। আর পিটুনিয়া এত গরমেও এত ফুল দিচ্ছে, বেশ কয়েকদিন আগের ভিডিও হলেও এখনও আমার এই পিটুনিয়া গাছে ফুল আছে, তোমরা দেখতে পাচ্ছ। আসল কথা, যদি পটিং মিক্সটা যদি ভালো হয় আর ঠিক সুন্দর একটু ছাওয়ার দিকে রেখে দেওয়া যায়, তাহলে গরমেতেও পিটুনিয়া কিন্তু অনেক দিন ফোটে। তো এটাই তার প্রমাণ। আমার তো মনে হয় এই গাছটা মনে হয় রেখে দিলে সামনের বছর অবধি থেকে যাবে কিনা সন্দেহ আছে। তো এত ফুল দিয়েছে এবারে আমার পিটুনিয়াগুলো, আর সব থেকে এই যে টবটার মধ্যে আছে এর সব থেকে বেশি ফুল দিয়েছে এবং এখনও দিয়ে যাচ্ছে। কিছু পিটুনিয়ার টবগুলোর গাছ মারা গেছে, তো ওগুলোকে খালি করতে হবে। আর অ্যাডেনিয়াম তো আমাকে নিরাশ করেনি, যদিও খুব একটা পরিচর্যা করতে পারি না, তবু আমাকে কিন্তু ভালোই ফুল দিচ্ছে। তবে অ্যাডেনিয়ামের এবার 2-1টা অন্য ভ্যারাইটি করব, 2-1জনের কাছে দেখেছি, তাদের কাছ থেকে কাটিং নিয়ে আসবো। তো দেখা যাক কেমন কি হয়। অ্যাডেনিয়াম গাছগুলোকে এখন একদম রোদে রেখে দিয়েছি আর খুব ভালোভাবে স্নান করাই, কারণ অ্যাডেনিয়াম আমি একজনের ভিডিওতে দেখছিলাম, ফেসবুকে একটা দাদার, সৈকতদার ভিডিও তোমরা জানি অনেকেই দেখো। অ্যাডেনিয়াম মরু উদ্ভিদ হলেও এখন কিন্তু
আমাদের ওয়েদারে থাকতে থাকতে এখন অ্যাডিনিয়ামে ভালো করে গরমের দিকটায় স্নান করালেই ভালো। এই যে একটা পর্তুলিকা, এটা তো একবার একটা গাছের গ্রুপ থেকে গিফট পেয়েছিলাম। আর এই গাছটাকে কী যেন বলে ভুলেই গিয়েছি। এই যে কাঁটা কাঁটা এর মধ্যে ফুল হয়েছে, এটাও কিন্তু বেশ ভালো ফুল দিচ্ছে। ছাদ বাগানের এই উপরের অংশটা থেকে এখন যে কটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোকেও সরিয়ে নিচে নিয়ে যাওয়া হয়েছে, কারণ পাইপের জল বেশি উপরে যাচ্ছিল না। তো পরে রাখবো কিনা জানি না, কিন্তু এত কষ্ট হচ্ছে জল দিতে, তাই সব গাছগুলোকে আপাতত নিচে নামিয়ে এক জায়গায় করে রেখেছি। তো বন্ধুরা ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব